আজকে সব কিছু তোমাদের হাতে। আমরা আমরা শুধু হাত দুটো জোর করতে পারি, হাত দুটো জোর করে তোমাকে অনুরোধ করতে পারি যে তুমি পারলে পারলে মেয়েটাকে বাঁচিও। আমি আমি এটা জানি যে এটা একটা জটিলতম অস্ত্রোপচার, তবু তবু বলবো যে পারলে বাঁচি, প্লিজ প্লিজ। আমাকে আপনি ওভাবে বলবেন না, ওভাবে বলবেন না। আপনি আপনি আমার সামনে হাত জোর করবেন না। আমি আপনার মেয়ের মতো, আপনি আমার সামনে হাত জোর করবেন না। আমি আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ। আমি যদি ব্যর্থ হই তাহলে আমার ব্রত অসফল হবে। আমি আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমার প্রায়শ্চিত্ত একটাই, যে জগদ্ধাত্রীকে আমি হুইল চেয়ার থেকে টেনে বের করে সকলের সামনে নিয়ে এসে নিজের পায়ে দাঁড় করিয়ে ওকে উপস্থিত করা। এটাই আমার কর্তব্য। আমি আপ্রাণ চেষ্টা করব। তুমি সুস্থ হলে তুমি তুমি নিজের পায়ে ওকে দাঁড়ালে আমি অনেক বড় করে পুজো দেব। আমি 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 কথা দিলাম, আমি অনেক বড় করে পুজো দেব। আমি মানত করলাম তোমার কাছে মা, আমি আমি তোমার পুজো দেবো অনেক বড় করে। আমার মাকে শুধু ভালো করে দাও। মা, তুমি আবার আগের জগদ্ধাত্রী হয়ে ওঠো না মা। আবার আগের মতো এসে সবার সামনে বলো, আমি আমি জ্যাফ সান্যাল বলছি। তোমার সেই আগের স্টাইলে, ওই 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 কনফিডেন্সে, ওই ওই আত্মবিশ্বাস নিয়ে বলবে মা যে আমি 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 জ্যাফ সান্যাল বলছি। শোনো মা, আবার আগের জগদ্ধাত্রী হয় সবার সামনে এসো না। ভালো হয়ে যাও না মা, ভালো হয়ে যাও না, ভালো হয়ে যাও। এবার যে তোমাদের বাইরে যেতে হবে। ডক্টর সেন, আপনি? হ্যাঁ ঠিক আছে, এবার তো আমরা বাইরে যাব, আর আপনি আপনার টিমকে নিয়ে ওটিতে ঢুকবেন আর সবার মাথার উপরে থাকবেন ডক্টর রেড্ডি। এবার আপনারা বাইরে যান, আমরা এবার আস্তে আস্তে ওকে নিয়ে যাব। ডক্টর সেন, এটা কিন্তু আপনার জীবনের একটা বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাকে জিততেই হবে যেভাবেই হোক। এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাকে জিততেই হবে। দেখুন, আমি আর দুর্গা সারা পৃথিবীকে এক করতে পারি, আমি আর দুর্গা, কিন্তু এই বিদ্যেটা তো আমাদের জানা নেই না, বিদ্যেটা আমাদের জানা নেই। তাই প্লিজ, যেভাবেই হোক আপনাকে জগদ্ধাত্রীকে কিন্তু বাঁচিয়ে তুলতেই হবে, যেভাবেই হোক ওকে কিন্তু সুস্থ করে তুলতেই হবে আপনাকে। প্লিজ, অ্যান্টিবায়োটিক মাসিমা। বলছি, জগদ্ধাত্রী কোথায়? জগদ্ধাত্রী ঠিক আছে, ওকে রেডি করা হচ্ছে, একটু পরে তো ওটিটা শুরু হবে, তাই রেডি করছে। আচ্ছা, ও ঠিক আছে তো? কোনো প্রবলেম হচ্ছে না তো? আরে না রে বাপ, ঠিক আছে মা, মা একদম ঠিক আছে। বল না কৌশিক, মা সুস্থ আছে, আর মা দেখবি একদম ঠিক হয়ে যাবে। অ্যান্টিবায়োটিক মাসিমা আছে তো ওখানে, অ্যান্টিবায়োটিক মাসিমা যখন আছে তখন নো চিন্তা ডু ফান, বুঝেছিস তো? কি রে, বুঝতে পারছিস তো আমার কথা? কিছু বল। শোন না, বলছি অ্যান্টিবায়োটিক মাসিমা তো সব জানে। আমার মায়ের মাথায় ওই কোথায় কোন জায়গায় ছক্কা পাঞ্জা আছে সব তো জানে। অ্যান্টিবায়োটিক মাসিমা ওই ডক্টর রেড্ডিকে সব দেখিয়ে দেবে। ডক্টর রেড্ডি একদম ওই মায়ের মাথার সার্কিট গুলোকে না ভালো করে
ঝালাই করে দেবে। হ্যাঁ, তারপর একদম ওই ফাটাফাট কুমড়োর ঘাট হয়ে যাবে। হ্যাঁ রে। এটা কি ধরনের ভাষা দুর্গা? এই শোন, তুই আমার ভাষা দেখিস না, বুঝলি তো? তুই আমার ইমোশনটা দেখ। আমি যেটা বলার চেষ্টা করছি, আমার মা সুস্থ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে একদম। আমার মাটাকে না আমি হেভি ভালোবাসি, বুঝলি? হেভি ভালোবাসি। আমরা সবাই জানি দুর্গা, তুই তোর মাকে খুব ভালোবাসিস। যাই হোক স্বয়ম্ভু, আমার না একবার ডক্টর রেড্ডির সাথে দেখা করাটা খুব দরকার, বুঝলে তো? আমি দেখা করে আসছি। হ্যাঁ কৌশিকী, হ্যাঁ মা। কোথায় যাচ্ছিস? মা, ডক্টর রেড্ডির সাথে না একবার একটু কথা বলাটা দরকার, বুঝলো তো? একবার কথা বলে তারপরে আসছি। হ্যাঁ ঠিকই তো, একবার বোঝা দরকার সিচুয়েশনটা কি। আচ্ছা বড়দি, সব পেপারস সাইন হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, পেপারসে সমস্ত সহিসাবুত করা হয়ে গেছে, কিন্তু একবার কথা বলা হয়নি, বুঝলি তো? একবার দেখা করে কথাটা বলে আসি, তাই না? আমি আসছি। ঠিক আছে। কোথায় যাচ্ছেন? ডক্টর রেড্ডির সাথে দেখা করতে। ও, উনি তো ভীষণ বিজি। উনি বিজি আছেন, উনি কাউকে অ্যালাউ করছেন না এখন দেখা করার জন্য। বিজি আছেন মানে? মানে উনি অপারেশনের আগে কারোর সাথে দেখা করেন না, মানে উনি এই সময় একটু একা থাকতে চান। অপারেশন হয়ে যাওয়ার পরে তারপরে সকলের সাথে দেখা করেন, মিট করেন, কথা বলেন, এই আর কি।